ডায়াবেটিস ধরা পড়লে অনেকেই মনে করেন যে এবার রুটি খাওয়া শুরু করতে হবে, রুটি খেতে পারলে ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা। রুটি এমন কোনো জাদুকরি খাবার না যেটা আপনার ডায়াবেটিসটা পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসবে। এর চাইতে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, আপনি রুটি বা ভাত যেটাই খাচ্ছেন না কেন এর পরিমাণটা কতটুকু সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা ডায়াবেটিস রোগীদের জন্য একটা ভাতের প্লেটটা সাজানো উচিত তিনটা ভাগে। কিভাবে? একটা হচ্ছে প্লেটটাকে যদি আপনি দুই ভাগ করেন তাহলে এক অংশে আপনার পুরো এক অংশে শাকসবজি রাখতে হবে এবং অন্য যে এক অংশ আছে সেখান থেকে সেটাকে দুই ভাগ করতে হবে। দুই ভাগ করে এক অংশে মাছ, মাংস, ডিম এগুলো রাখতে হবে এবং অন্য অংশে রাখতে হবে ভাত। তবে যদি এটা লাল চালের ভাত হয় তাহলে কিন্তু খুবই ভালো। যাদের লাল চালের ভাত নাই তাদের ক্ষেত্রে যদি সাদা ভাত খান তাহলে এই পরিমাণটা ঠিক এতটুকু পরিমাণে খেতে হবে, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসবে। এখন ভাত আর রুটি এই দুইটা যদি কম্পেয়ার করা হয় তাহলে এদের মধ্যে কোনটা ভালো? এদের মধ্যে রুটি ভালো। কেন? কারণ হচ্ছে রুটিতে ফাইবার বেশি থাকে, এটা দ্রুত হজম হয় না, এজন্য এটা রক্তের সুগার স্পাইক করে না। কিন্তু ভাত দ্রুত রক্তের সুগার স্পাইক করতে সাহায্য করে, এই জন্য আমরা ভাতটাকে অ্যাভয়েড করতে বলি। প্রিয় দর্শক, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধুমাত্র রুটি বা ভাত খেয়ে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এই ধারণাটা ভুল। বরঞ্চ আপনি কতটুকু পরিমাণে খাচ্ছেন সেটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট। এবং সেই খাবারের সাথে অন্যান্য খাবার, বিশেষ করে মাছ, মাংস, প্রোটিন এবং শাকসবজি রাখছেন কিনা সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।